দুজনেরই বাড়ি, যুবক যুবতী উভয়ের বাড়ি আরামবাগের থেকে দূরে, কিন্তু ঘটনা ঘটেছে আরামবাগে। ফেসবুকে আলাপ থেকে সেখান থেকে সাক্ষাৎ করার কথা, মিটিং প্লেস হিসেবে আরামবাগটাকে বেছে নেওয়া হয় এবং সেখানে এসে একজন অপরের সবকিছু মানে এক প্রকার জাল বিছিয়ে নিয়ে চলে গেছে। আমরা এদিকে ডিটেলস কথা বলবো কি অ্যাকচুয়ালি ঘটনা ঘটেছে। আমাদের ইনপুট এডিটর দিব্যেন্দু সরকার কল্যাণে রয়েছে। দিব্যেন্দু, বিষয়টা কি ঘটেছে ফেসবুককে কেন্দ্র করে? সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা যে দুজনের কিন্তু বাড়ি এখানে নয়, অথচ ঘটনাস্থল আরামবাগ। আর সবচেয়ে বড় কথা, আজকের দিনে ছেলেমেয়েদের যে বার্তা যে ফেসবুকে আলাপ হওয়ার পর উভয়ের মধ্যে যে মেলামেশা, তারপর যে প্রতারণা, এমন একটা চাঞ্চল্যকর ঘটনা আরামবাগে ঘটে গেল। কারণ আমরা জেনেছি যে বর্ধমানের পাণ্ডবেশ্বরের বাড়ির বরুণ কুমার সিট, সে হচ্ছে MBA ছাত্র, দুর্গাপুরে পড়ে এবং যথাসম্ভব বাঁকুড়ার বিষ্ণুপুরে পরিচয় দিয়েছিল। বিষ্ণুপুরে বাড়ি নিশা দাস, সে নাকি আরামবাগে পলিটেকনিক কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্রী। কিন্তু মানে বরুণ জানতেও পারেনি যে আরামবাগে কোনো পলিটেকনিক কলেজ আছে বলে। মানে সবটাই প্রতারণা। কারণ বরুণের সঙ্গে আমি কথা বলেছি, বরুণ বলেছে যে আমি জানতাম না, এর আগে সে আরামবাগে কোনো আসেনি। আরামবাগে যে ও যে পরিচয় দিয়েছিল যে নিশা যে সে আরামবাগ পলিটেকনিক কলেজের প্রথম বছর ছাত্রী, আমি সেটাই বিশ্বাস করেছিলাম। কিন্তু আজকে এসে জানতে পারছি, খোঁজ নিয়ে জানতে পারছি যে আরামবাগে এই ধরনের কোনো কলেজই নেই। সবচেয়ে বড় কথা যে দুজনের মধ্যে বছর খানেক আগে আলাপ, তারপর থেকে কিন্তু বহু জায়গা তারা ঘোরাঘুরি করেছে, মেলামেশা করেছে এবং পরিচয় যা হয় একজন প্রেমিক প্রেমিকার মধ্যে যে আলাপ আলোচনা, ঘোরাঘুরি, একে অপরের উপর বিশ্বাস ক্রমশ জমেছে। এরপর সে হঠাৎই নিশা দাস বরুণকে কালকে বলে যে আরামবাগে আসো, আরামবাগ শিশু উদ্যানে, এবং তোমার আসার সময় ল্যাপটপটা নিয়ে আসবে। সে শহর বিশ্বাসে কিন্তু ল্যাপটপটাও নিয়ে এসছে। এটির মধ্যে শিশু উদ্যানে তখন প্রায় সন্ধ্যে হয়ে গেছে, 7:30 সাড়ে 7টার সময় শিশু উদ্যানে বসে গল্প, দুজনের মধ্যে গল্প করা এবং ল্যাপটপে সিনেমা দেখা এরাও হয়েছে। এরপরে হঠাৎ নিশা তাকে বলে যে আইসক্রিম খাবে। স্বাভাবিক কারণে সরল মনে বরুণ কুমার সিট সে আইসক্রিম আনতে যায়। তার কাছে ল্যাপটপ, হেলমেট, মোটর বাইকের কাগজপত্র, মোবাইল ফোন সবই তার কাছে রেখে যায় এবং বাইরে থেকে আইসক্রিম নিতে যান। আইসক্রিম আনতে গিয়ে তার দেরি হয়, মিনিট 15-20 দেরি হয়। এরপর আইসক্রিম নিয়ে এসে যখন দেখে যে শিশু উদ্যানে নিশা নেই, নিশা হাওয়া হয়ে গেছে। কারণ নিশা কেটে বলেছে সমস্ত কিছু, এরা তার হেলমেট, তার মোবাইল, তার উদ্দেশ্য ছিল যে ল্যাপটপটা, মোবাইলটা এবং তার যা সমস্ত কিছু উদার করে নেয়, মানে হাতিয়ে নেওয়া। এরা আমাকে প্রতারণা করার পর সে আরামবাগে রাত 9টা পর্যন্ত সে তন্ন করে খুঁজেছে, কিন্তু নিশা বলে মেয়েটাকে সে পায়নি। সম্ভবত নিশা দাস যে মেয়েটির নাম, সে কিন্তু 19 বছর বয়স এবং সে কিন্তু এই নামটা নিশা দাস ব্যবহার করেছে। পুলিশের ধারণা এই নামটা ফেক, এই নামটা কিন্তু সাজানো নাম। এরপর সে আরামবাগ থানায় যায়, আরামবাগ থানায় অভিযোগ করে। আরামবাগ থানায় আইসির সঙ্গে কথা হয়েছে, তিনিও বলেছেন যে এটা একটা পুরোপুরি প্রতারণা চক্র। তবে অভিযোগ যেহেতু হয়েছে এবং দুজনের বাড়ি হচ্ছে বাইরে, তারা আরামবাগটাকে বেছে নিয়েছিল এই কারণেই দুজনেরই কিন্তু আরামবাগটা আসে না। এবং সম্ভবত সন্দেহ পুলিশের যে মেয়েটা কিন্তু আড়াইজন তাদের দলে কাউকে সেট করে তাকে তার সঙ্গে চলে যায় এবং সে যদি বাসে করে যেত তাহলে কিন্তু বাসে ধাওয়া করে বাসে তাকে ধরা সম্ভব ছিল, কিন্তু বাসে করে যায়নি। কারণ তার চক্রের সঙ্গে, তার দলের সঙ্গে নিশ্চয়ই আরো কেউ হাত আছে এবং কেউ যুক্ত আছে। সে তাকে সঙ্গে সঙ্গে মোটরসাইকেল চাপিয়ে হয়তো কেটে বলেছে। অরিজিনালি তার বাড়ি কোথায়, সত্যি কি বিষ্ণুপুরে বাড়ি, সেটাও কিন্তু সন্দেহ জেগেছে। যদিও বরুণের সঙ্গে আমার নিজের কথা হয়েছে, বরুণ বলেছে আমি তাকে চিনি, তবে তাকে খোঁজার চেষ্টা করবো যেখানে থাক, আর প্রাণপণ চেষ্টা চালাবো যে সে কেন করলো আমার সঙ্গে। এবং সামনেও জানিয়েছে, পুলিশও জানিয়েছে যে আমরা তাকে তদন্ত করছি। তদন্ত সবচেয়ে বড় কথা পুলিশের বার্তা যে ফেসবুকে পরিচয় হওয়ার পর যেন এরকম ভাবে কেউ প্রতারণার ফাঁদের শিকার না হয়।